সাম্প্রতিক সময়ে সমন্বয় বৈঠক হয়েছিল দুদেশের মধ্যে মালদহ জেলার ভারত বাংলাদেশের সুখদেবপুর সীমান্তে। কিন্তু এবার ওই সীমান্তে বিএসএফ কাঁটা তাদের বেড়া দিতে গেলে দারুণভাবে বাধা দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সে কথাই জানাচ্ছেন ভারতীয় ভূখণ্ডে থাকা কৃষকেরা। উল্লেখ্য, গত 22শে জানুয়ারি বিএসএফ ও বিজিবির মধ্যে সমন্বয় বৈঠক হয়েছিল। অথচ দিন চারেকের মধ্যে উল্টো ঘটনা লক্ষ্য করা গেল সুখদেবপুর সীমান্তে। বিজিবির পাঠানো লোকজনেরাই কাঁটা তাদের ব্যাপারে বাধা দান করছে। বিএসএফ এর পক্ষ থেকে চেষ্টা চালানো হলেও তা যেন বিফলে যেতে বসেছে। এদিকে সুখদেবপুরের বাসিন্দারা বলছেন, যদি কাঁটা তাদের বেড়া একবার তাদের এলাকা দিয়ে হয়ে যায় তাহলে ওই দেশ থেকে কোনো অনুপ্রবেশকারী তাদের এলাকা দিয়ে প্রবেশ করতে পারবে না। তারা আরো অভিযোগের সঙ্গে বলেন, বেড়া না থাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে তাদের জমির ফসল তুলে নিয়ে চলে যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সুযোগও খুঁজে বেড়াচ্ছে। আবার বিএসএফ যখন সুখদেবপুর এলাকায় ভারতীয় ভূখণ্ডে মাটি রাস্তার নিচে অস্থায়ীভাবে কাঁটা তাদের বেড়া দেওয়ার চেষ্টা করছে, তখন তাতে বাধা দিচ্ছে বিজিবি। আর সেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না সুখদেবপুরের বাসিন্দারা। কেননা ওই এলাকার মানুষের অভিযোগ, বাংলাদেশিরা অনুপ্রবেশ করার জন্য বারবার চেষ্টা করছে। তাই কাঁটা তার স্থায়ীভাবে হয়ে গেলে বাংলাদেশিরা এদেশে আর সেভাবে প্রবেশ করতে পারবে না। সেজন্য তাদের দাবি, দ্রুত কাঁটা তাদের বেড়া হোক। দেশ রক্ষার ক্ষেত্রে বিএসএফ যেমন সীমান্ত পাহারা দিচ্ছে, তেমনি সুখদেবপুরের বাসিন্দারাও বিএসএফদের সাথে দেশ রক্ষার ব্যাপারে দিনরাত পাহারায় থাকছেন। তবে বিজেপির কোনো রকম বাড়াবাড়ি তারা মানতে চাইছেন না। আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা চাইছে যে করেই হোক ভারতের ভেতরে ঢুকে অশান্তি সৃষ্টি করতে। সেজন্যই সুখদেবপুরের বাসিন্দারা দ্রুত কাঁটা তারের বেড়া চাইছেন। ফলে এদিন অবশ্য বিএসএফ ওই সীমানায় কাঁটা তারের বেড়া দেওয়ার বিষয়ে বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিশ্চয়ই মনে আছে, গত বৃহস্পতিবার সীমান্তে শান্তি ও সহযোগিতা নিশ্চিত করবার লক্ষ্যে বাংলাদেশের সোনা মসজিদ এলাকায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের মধ্যে সমন্বয় বৈঠক হয়েছিল। এ ধরনের বৈঠক তো দুদেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রতীক। সেদিনের বৈঠকে ছিলেন বিএসএফ এর মালদা সেক্টরের ডিআইজি তরুণ কুমার গৌতম এবং বিজিবির পক্ষে নেতৃত্বে ছিলেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে রউফ। সেই বৈঠকেও ম্লান করে দিল বাংলাদেশি অনুপ্রবেশকারী ও বিজিবি। সবচেয়ে বড় কথা, রবিবার 26শে জানুয়ারি ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে মালদার সুখদেবপুরের সীমান্তে উত্তেজনা কমাতে শান্তির বার্তা নিয়ে বিএসএফ এর পক্ষ থেকে 0 পয়েন্টে পৌঁছে বিজিবি ও ওই দেশের ব্যবসায়ীদের ফুল মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এত সুন্দর আন্তরিকতায় সীমান্ত লাগোয়া বসবাসকারীরা অনেকখানি নিশ্চিন্তি হলেন। কেননা তারা গতকাল শুভেচ্ছা বিনিময় করেছেন মহদীপুর স্থলবন্দরের 0 পয়েন্টে গিয়ে। ওখানে ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের রপ্তানিকারক মোহাম্মদ একরামুল হক। কিন্তু সেই উপহার ও দুদেশের শুভেচ্ছা বিনিময়কে বেমালুম হেলায় তুচ্ছ করে ভারত বিদ্বেষী ভাবনাকে প্রাধান্য দিতে বিজেপি তাদের পুরনো স্বভাবকে ফের তুলে ধরলেন ওই ঘটনার 24 ঘন্টার মধ্যে। বিজেপির এমন আচরণে অবাক হয়ে উঠলেন বিএসএফ জওয়ানদের পাশাপাশি ওই অঞ্চলের মানুষজন। নতুন করে সমস্যা করছে যে আমরা যে এই ফিনিশিংটা ছোট ফিনিশিং এখানে আমরা ঘেরবো আমরা, তার জন্য এই বিজেপিরা বারবার আমার বাধা দিচ্ছে। আমরা বাধা মানছি না। এবার থেকে আমরা যে রাস্তাটা এখান থেকে হোক, এটা আমরা চাইছি। সবসময় বিএসএফ এর সাথে আমরা সবসময় রাজি, একসাথে থাকবো, একসাথে এক জায়গায়। ওরা চাচ্ছে যাতে তার বেড়াটা হয়ে গেলে আমাদের জঙ্গি অনুপ্রবেশকারী এবং ভারতবর্ষে এসে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তার জন্য তারা তার বেড়া দিতে দিচ্ছে না। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।